রাজ্যে পালাবদলের পরেই মুক্ত স্বাধীনতার স্বাদ পাচ্ছেন রাজ্যবাসী। তোষণ তোষামোদের অবসান ঘটিয়ে বিজেপির নেতৃত্বে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে বঙ্গে। ইতিমধ্যেই যোগ্য মহিলারা প্রতি মাসে ৩,০০০ টাকা আর্থিক সাহায্য পাওয়াও শুরু করেছেন। সেই কারণে অর্থপ্রাপক মহিলারা রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন। তবে নানাবিধ টেকনিক্যাল সমস্যার কারণে কিছু বিচ্যুতি ধরা পড়ছে, যার কারণে বিক্ষিপ্ত ক্ষোভ আন্দোলন হচ্ছে ঠিকই, তবে যোগ্যরা যে কোনোভাবেই বঞ্চিত হবেন না তা বারে বারে স্পষ্ট করছেন বিজেপির নেতারা। রবিবারই বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছিলেন, সিস্টেমের কারণে কিছু বিচ্যুতি হয়েছে, বহু জায়গায় সাবোতাজের চেষ্টা হয়েছে। তবে একই সঙ্গে উদ্বেলিত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, সমস্ত যোগ্য প্রাপকই শেষ পর্যন্ত তাদের বরাদ্দ অর্থ পেয়ে যাবেন। দু এক জায়গায় বিচ্যুতি আছে এবং সেটা সিস্টেমের কারণে। বহু জায়গায় সাবোতেজ করারও চেষ্টা করা হয়েছে, কিছু জায়গায় ফর্ম ফিল আপ করতেও কেউ গাফিলতি দেখিয়েছিলেন। আরো 50 লক্ষ মহিলা তারা অবিলম্বে খুব বিলম্বেই তারা পেয়ে যাবেন। প্রত্যেকে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। একজন দুজনের ক্ষেত্রে বা খুব কম শতাংশেই এই না পাওয়ার ঘটনা হয়েছে। 1,20,00,000 মহিলা এর মধ্যে পেয়েছেন। দেখুন, স্ক্রিনিং করতে হচ্ছে, বছরে 36,000 টাকা কম টাকা তো নয়। রাজ্যের মহিলাদের পাশে দাঁড়িয়ে রাজ্যের শাসক দল আশ্বস্ত করার চেষ্টা করলেও ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়ছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, আমি যাদের লক্ষ্মীর ভান্ডার দিতাম তার মধ্যে 70% বন্ধ হয়ে গিয়েছে। আমরা প্রায় 2,42,00,000 মা বোনেদের লক্ষ্মীর ভান্ডার দিতাম। আমি মার্চ মাসেও দিয়েছি, তাদের প্রায় 75% বন্ধ হয়ে গেছে। তবে এটা তো সত্যি, নির্বাচনের আগে যখন বিজেপির কর্মীরা, বিজেপির এজেন্সিরা যারা তাদের হয়ে টাকা দিয়ে এলাকায় গিয়ে মা বোনেদের কাছে ফর্ম ফিল আপ করেছিলেন, তখন কিন্তু কোনো কারণ লেখা ছিল না, কোনো শর্ত আরোপ ছিল না। কিন্তু আপনারা কি বলছেন, যোগ্যতা নেই। কই সেদিন তো যোগ্যতার কথা বলেননি। বিজেপি ঠিক করবে কার যোগ্যতা আছে আর কার যোগ্যতা নেই। আর এখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিচারিতা প্রকট হয়। তৃণমূল জামানায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছে। মমতার জামানায় পুরুষেরাও পেয়েছেন লক্ষ্মীর ভান্ডারের টাকা। সরকারি অর্থের ব্যাপক দুর্নীতি হয়েছে, আর সে কারণেই তো যোগ্যদের তালিকা বাঁচতে গিয়ে বেগ পেতে হচ্ছে সরকারকে। দুর্নীতির দায় কি ঝেড়ে ফেলতে পারেন মাননীয়া? শুধুমাত্র তোষণ ও তোষামোদের রাজনীতি করতে গিয়ে শুধু ভোট ব্যাংকেই নজর দিয়েছিলেন, কিন্তু আপনার কাছে রাজ্যের প্রকৃত উন্নয়ন চিরকাল অবহেলিত হয়েই থেকে গিয়েছে, যার মাসুল দিতে হচ্ছে এখন রাজ্যবাসীকে। বিজেপি করার অপরাধে, হিন্দু হওয়ার অপরাধে অনেক মানুষকে সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তথ্য হাতে নিয়ে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু নন্দীগ্রামের একটা গ্রামের কথা বলবো, 86% হিন্দু বাস করে। হরিপুর গ্রাম পঞ্চায়েতের 2 জন হিন্দুকে দিয়েছিলেন আবাসের বাড়ি। একটা গ্রাম, অ্যাপিজমেন্ট। একটা গ্রামে 86% হিন্দু বাস করে, 54 জনকে আবাস দিয়েছেন। 2 জন হিন্দু, 52 জন মুসলমান। গোটা রাজ্যের হিসাব আছে আমার কাছে। আপনি কি লেভেলে অ্যাপিজমেন্ট করেছেন বিজেপি করার অপরাধে, হিন্দু অপরাধে, মতুয়া, নমশূদ্র, রাজবংশী, আদিবাসী। বাছাবাছি তো উনি করতেন, বাছাবাছি আমরা ওরাটা তো উনি করতেন, আমি করতাম না। আর উনি তো ধর্ম দেখে করতেন। তবে বিজেপি সরকার যে সেই রাস্তার পথিক নয় তা স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। অন্নপূর্ণায় যোগ্যরা কেউ বঞ্চিত হবেন না তা ফের স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। জানিয়ে দেন, যোগ্যতার ক্ষেত্রে হিন্দু মুসলিম বিজেপি দেখা হয়নি। পাবেন, আস্তে আস্তে পাবেন, যারা যোগ্য পাবেন। এখন অব্দি উনি তো আজকেও ধর্ম বর্ণ টর্ণ নয়, ধর্ম মানে কি ইঙ্গিত করেছেন এর আগে বলেছিলেন, আমি আছি বলে আছো, নইলে একটা কমিউনিটি 1 সেকেন্ডে শেষ করে দিবে। ইঙ্গিত তো পরিষ্কার। এখন অব্দি ট্রান্সফার হয়ে গেছে টাকা 1,45,64,472 জনের অ্যাকাউন্টে। এর মধ্যে মুসলিম বেনিফিশিয়ারি আছে 19,20,00,000, 19.2।
যারা যোগ্য তারা হিন্দু কি মুসলিম কি বিজেপি কি তৃণমূল কি পেয়েছেন। বিগত 15 বছর ধরে তোষণ তোষামোদের রাজনীতি করতে গিয়ে রাজ্যবাসীর 12টা বাজিয়ে ছেড়েছিলেন মমতা। এখন তার মুখে সরকারি প্রকল্পের বাস্তবায়নের বক্তব্যের যৌক্তিকতা নিয়ে উঠতে শুরু করেছে একের পর এক প্রশ্ন। তবে যোগ্যদের যে ভাবনার কোনো বিষয় নেই তা এদিন স্পষ্ট করেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। যোগ্যরা আর্থিক সুবিধা পাবেন জানিয়ে দেন দেবজিৎ। সরকার এই প্রকল্প চালাচ্ছে, সরকারি প্রকল্প, এবং সেটা আমাদের দেওয়া সংকল্প অনুযায়ী হচ্ছে। আমরা সংকল্পপত্রে ঘোষণা করেছিলাম যে যারা পাওয়ার যোগ্যতা রাখেন তারা প্রত্যেকে পাবেন। সব মিলিয়ে শ্রমিক শুভেন্দু দেবজিতের বক্তব্যে স্পষ্ট, একজন যোগ্যও সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবেন না। তবে তোষণ তোষামোদের রাজনীতি যে আর হবে না তা সরকারের কার্যক্রম থেকেই স্পষ্ট। ক্যালকাটা নিউজ।